আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাফি ফায়েজার দিকে হাত বাড়াতে লাগলো। কান্না করতে করতে বাচ্চাটার হেসকে উঠে গেছে। ফায়েজা আবারও ইমনের কোল থেকে জোর করে রাফিকে নিয়ে নিল। ইমন কিছু বলার আগেই ফায়েজা বলে উঠল, আপনি এখন এখান থেকে যাবেন? ইমন ভেবাসাকে খেয়ে গেল আর বলল, আমি যাব কেন? আপনি যান আর দিন আমার ছেলেকে আমার কোলে। কথাটা বলে ইমন একরাশ বিরক্ত নিয়ে রাফির দিকে হাত বাড়ালো। ফায়েজা রাফিকে বলল, বাবা তুমি যাবা ওনার কোলে? ফায়েজা এই কথা বলতেই রাফি ফায়েজার কাঁধে মুখ লুকালো। ইমন আর কিছু না বলে চলে গেল। ফায়েজা রাফিকে ঘুম পড়াতে লেগে গেল। নীলা সে কখন থেকে একা একা বসে আছে। ঘড়ির দিকে তাকালো নীলা, প্রায় রাত 10টা বেজে গেছে। সারা বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে গেছে। নীলার প্রচণ্ড খিদা লেগেছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না সে। নীলা বলতে লাগলো, আমার স্বামীজি কোথায় গিয়ে যে উদা হলেন আল্লাহই জানে। একটু আগেই তো লম্বা লম্বা কথা বলছিলেন, উনি আমার সাথে আছেন। এখন ইস, খিদের জ্বালায় কিছুই ভালো লাগছে না। ইসাক একটা জনশূন্য রুমে জায়নামাজ বিছিয়ে বসে আছে, আর সেখানেই বসে তার মনের কষ্টগুলো ঝরাচ্ছে। হে আল্লাহ, আমায় আপনি ধৈর্য ধরার তৌফিক দেন। আমার স্ত্রীকে আমি যেন পুরোপুরি সম্মান দিতে পারি, সেই তৌফিক দান করুক আল্লাহ। আর আমার অতীতটাকে ভোলার তৌফিক দিন। এতটুকু বলে ইসাক থেমে গেল। ভীষণ জ্বালা করতে গলায়, হয়তো একটু বেশিই কেঁদে ফেলেছে সে। কিন্তু কি করবে, চোখের সামনে শুধু অতীতটাই ভাসছে। কি করে মেনে নিবে সে? মন তো সায় দিচ্ছে না। কিন্তু স্ত্রীর হক আদায় না করলে যে আল্লাহ আমার উপর নারাজ হবেন। না না, আমায় পারতে হবে। আল্লাহর জন্য আমায় পারতেই হবে। হে আল্লাহ, আমার অন্তরের সব খবর তুমি জানো। তুমি আমায় সাহায্য করো আল্লাহ। নীলা পেটে হাত দিয়ে বসে আছে। খিদার যন্ত্রণায় মাথাটা ঝিমঝিম করছে তার। ইসাক তখনই সালাম দিয়ে রুমে ঢুকলো। নীলা ইসাকের দিকে খেয়াল করেনি, মুখ গোমরা করে বসে আছে। ইসাক নীলার পাশে গিয়ে বসতে বসতে বলল, সালামের উত্তর দিলেন না যে? নীলার ইসাকের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে এলো। ইসাকের দিকে তাকিয়ে দেখলো ইসাক হাতে খাবারের প্লেট নিয়ে বসে আছে। নীলা ছটপট সালাম দিয়ে ইসাকের হাত থেকে প্লেটটা নিয়ে নিল। এই বাড়িতে আসার প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কিছুই খায়নি। তাই খাবারটা নিয়ে খেতে লাগলো নীলা। ইসাক মুচকি এসে বলল, আমিও কিন্তু কিছু খাইনি। নীলা মাথা তুলে ইসাকের দিকে তাকালো, তারপর লজ্জামাখা একটা হাসি দিয়ে ইসাকের দিকে প্লেটটা এগিয়ে দিল। দুজনই একসাথে খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর নীলা বিছানার একপাশে বসলো। ইসাক নীলার প্রাপ্য মোহরটা হাতে তুলে দিল। সেটার দিকে তাকিয়ে নাড়াচাড়া করছিল সে। তারপর নীলা কোন দিনটায় ছাড়াই ইসাককে প্রশ্ন করলো, তাহলে আপনি আমায় স্পষ্ট করবেন? ইসাক দ্বিধায় পড়ে গেল। তার চোখে মুখে নেমে এলো বিষণ্ণতার ছায়া। কেন তার মেনে নিতে কষ্ট হচ্ছে। ভিতরে ভিতরে এখনো সে নীলাকে মানতে পারছে না। কি করে বলবো আমার মনে কি চলছে? আপন মনের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত ইসাক বলে উঠল, এটা আপনার হক। স্ত্রীর হক পূরণ করা স্বামীর ফরজ। না হলে আল্লাহ আমায় পাকড়াও করবেন। আমার আল্লাহর হুকুম অমান্য করতে সাহস নেই। ইসাক কথাগুলো তো বলেই দিল, কিন্তু তার ভিতর যে কি চলছে শুধু সেই বলতে পারছে। নীলা সেটা খেয়াল করলো। ইসাকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কষ্ট হচ্ছে তার ভীষণ, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। নীলা মুচকি এসে ইসাকের হাত স্পর্শ করলো। ইসাক নীলার দিকে তাকাতে পারছে না। ফায়জাকে কি করে ভুলে যাবে সে? ক্ষতটা যে এখনো শুকায়নি। ইস, যদি বলতো তার একটু সময় দরকার। নিজের মনে কথাগুলো আড়াচ্ছে ইসাক। নীলা বলল, আমার দিকে কি একটু তাকানো যায় না? ইসাক মাথা নিচু করে বসে আছে, কারণ চোখে যে পানি ঢলমল করছে। যদি এখন নীলার দিকে তাকায় তাহলে তো নীলা বুঝে যাবে সব। না, ইসাক তো নীলাকে কষ্ট পেতে দিবে না। ইমনের কাছে যে সে ওয়াদা করেছে। ইসাক চোখ তুলে উপরে ফ্যানের দিকে তাকালো, তারপর বামে তাকালো, চোখের পানিগুলো যাতে সে মুছতে পারে। নীলা ইসাকের কাণ্ডগুলো নীরবে দেখছিল। সে আগেই বুঝে নিয়েছিল ইসাকের মনের ভিতর কিছু একটা চলছে, যা প্রথমবার ইসাকের মুখ দেখেই বুঝেছিল সে। নীলা বলল, ওদিকে কি তাকাচ্ছেন? আমার দিকে তাকান। ইসাক কোনো রকম চোখের জলটা মুছে নীলার দিকে তাকালো। চোখের পানিগুলো তো মুছে ফেলতে পেরেছে, কিন্তু চোখের লাল লাল আভাগুলো তো মুছতে পারেনি সে। নীলা খেয়াল করলো ইসাকের চোখটা লাল হয়ে আছে। নীলা বলল, আপনি কাঁদছিলেন কেন? ইসাক বলল, না তো। কথাটা বলে চারপাশে তাকাতে লাগলো ইসাক। নীলা বলল, একদম কিছু লুকাবেন না আমার কাছে। আমি আসার পর থেকে আপনাকে খেয়াল করছি। আপনার মনের মাঝে কি একটা চলছে, আর যেটার সাথে আপনি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন।
কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর এখন আপনি কাঁদছিলেন। ইসাক বলল, তেমন কিছু নয়, এমনিতেই। নীলা বলল, কেউ এমনিতে কাঁদে তা তো আমার জানা ছিল না। আচ্ছা আমাকে বলুন না, কি কষ্ট আপনার? একবার বলুন না প্লিজ। ইসাক বলল, আমি তো আমার দুঃখ কষ্টগুলো আল্লাহর কাছে জানিয়েছি। ফায়জা রাফিকে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর হঠাৎ ইমনের টেবিলের দিকে খেয়াল করলো। অনেকগুলো বই চোখে পড়ল তার। বরাবরই বই পড়তে পছন্দ করতো ফায়জা। বিশেষ করে প্রেমের উপন্যাস বইগুলো তো ভীষণ পছন্দ হতো তার। ইসাক তো এরকম কয়েকটা বই গিফট করেছিল তাকে। ইসাকের কথা মনে হতেই ফায়জা বুকের ভিতর কষ্টের যে পাহাড় উঠেছে সেটা থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিচ্ছেদ যে এত বেদনা ফায়জা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অথচ যখন ইসাকের সাথে রিলেশন ছিল তখন ও কতবার যে ইসাককে বিচ্ছেদের ভয় দেখিয়েছে। শেষ পর্যন্ত এই ভয়টা সত্যি রূপ নিল। ফায়জা আনমনে ভাবছে, না আমি ইসাককে দোষ দিচ্ছি না, কারণ আমি ইসাককে ভালো করেই চিনি। সে কাউকে কষ্ট দিতে জানে না, আর নিজ ইচ্ছায় কখনো সে কাউকে কষ্ট দেয়ও না। বিয়েটার পিছনে একটাই কারণ ছিল, আঙ্কেল আন্টি। কারণ ইসাকের কাছে ওর বাবা মা যে খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মায়ের কান্নাটা সে সহ্য করতে পারে না। বড় মা পাগল ছেলেটা, আনমনে হেসে উঠল ফায়জা। তারপর বিছানা থেকে উঠে টেবিলের উপর বইয়ের পাশে গেল ফায়জা। সেখান থেকে সব বই নেড়েচেড়ে দেখলো, না একটাও বই উপন্যাস নয়, সবই ইসলামিক বই। সেখান থেকে পরিবর্তন একটি বই তুলে নিল। বিছানায় গিয়ে রাফির পাশে শুয়ে শুয়ে বইটি খুলল ফায়জা। প্রায় 1 ঘন্টা বইটি বন্ধ করে চোখের অশ্রু জল মুছল সে। ফায়জা বলল, তাহলে ইসাকের পরিবর্তনের কারণ এইগুলো? তাই তো বলি, ইসাক তো আমাকে অনেক বেশি ভালোবাসতো।